আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে। আসসালামু আলাইকুম। ভারতে কুরবানি নিষিদ্ধ করা হয়েছে, তো এখন আমি আপনাদের বলবো আলটিমেটলি ক্ষতি কার হচ্ছে, কার ক্ষতি হবে, এন্ড ওভারঅল কি সিনারিও সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, অনেক মজার মজার তথ্য পাবেন। আচ্ছা, 13ই মে 2026 অর্থাৎ আজ থেকে প্রায় 6 দিন আগে পশ্চিমবঙ্গের সরকার একটি নতুন নোটিশ জারি করেছে। তো সেটি সম্পর্কে এখন আলোচনা করি, চলেন। আগেই বলে রাখি, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। বিভিন্ন হিন্দু পরিবার লক্ষ লক্ষ টাকার লোন নিয়ে তারা গরু পালন করতেন, যাতে সেগুলো তারা কোরবানি টাইমে বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতে পারেন। এই নিষেধাজ্ঞা দেওয়ার পর অলরেডি অনেক হিন্দু পরিবার পথে বসেছে, অনেক হিন্দু যুবক আত্মহত্যাও করে ফেলেছেন। সোনা বন্ধক দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো। যে মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা ঋণের বোঝা। তো অনেক গোরক্ষক হিন্দু বাহিনী তৈরি হয়েছে যারা মুসলিম গরু ক্রেতাদের উপর হামলা চালাচ্ছে। স্বাভাবিকভাবেই এজন্য মুসলিমরা কুরবানির পশু কেনার থেকে বিরত আছেন, অর্থাৎ তারা পশু কিনছেন না। এন্ড এই জন্য ক্ষতিকার হচ্ছে। পশ্চিম বাংলায় প্রায় 80 লক্ষ গরু পালনকারী বা পশু পালনকারী পরিবার রয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই হিন্দু। তো তারা এখন অনেক বেশি পরিমাণে চাপের মধ্যে পড়েছেন, এর ফলে সমগ্র ইন্ডিয়ার বাণিজ্যতে একটা বড় সড় রকমের আঘাত এসেছে। আমার বড় ছেলে মারা কেন দেনার জলে গরু কিনেছিল, দেনার জলে। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে পরিবার। আচ্ছা, তো একটা শকিং ফ্যাক্ট বা ফান ফ্যাক্ট আপনাদের বলি। কুরবানির পক্ষে এবং সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন করছেন হিন্দুরা, এবং বেশিরভাগ জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নারীরা।